হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার চলে এলাম রান্নাঘরে। তো একটু চিকেন রান্না করব। এখানে অল্প চিকেন আছে, 300 মতো চিকেন আছে। তো এই চিকেনটা রান্না করব এখন। তো চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছি। এখানে দিয়েছি একটু লবণ, হলুদ, তেল আর একটু লেবু রস দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এখানে এদের একটু আলু দিয়ে করবো। তো আলুগুলো ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর মশলাগুলো করে নিয়েছি সব। তো রান্নাটা করি এখন, একটু অন্যরকম করে রান্নাটা করবো। তোমরা সঙ্গে থাকো। আলুগুলো এখন উঠিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই দেখতে ভালো লাগবে আমি কী করে চিকেনটা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দিও, যাতে তোমরা যেগুলো আমি রেসিপি বানাবো সেগুলো তোমরা প্রথমেই দেখতে পাও। যার জন্য চ্যানেলটিকে বেল বাটনটা অন করলে তোমরা প্রথমেই দেখতে পাবে। তো প্রথমে আমি এই আলুগুলো একটু ভেজে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা ভাববে হয়তো যে আমি চিকেনটা কিভাবে রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা, যদি তোমাদের নতুন বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দিও। তাহলে আমি যে রান্নাগুলো করব তোমাদের সঙ্গে তোমরা প্রথমে দেখতে পাবে। তো আমি এই চিকেনটা সব বাসনে ব্যবহার করি না, যার জন্য একটু এরকম কড়াই টড়াইগুলো নিয়েছি। তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নিও। তো আমি সব বাসনে আমি চিকেন বাড়িতে খুব একটা পছন্দ করি না। তো ছেলেরা খায় যেহেতু করতে হয়, এখনকার ছেলে পেলে তো ওরা মানবে না। তো এভাবে রান্না করছি। চলো রান্নাটা কীভাবে করি। প্রথমে আমি একটু আলুগুলো ভেজে নিলাম, নিয়ে এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু ক্যারামেল করে নেব, নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এখানে আমি কিছুটা চিনিটা একটু লাল লাল করে মানে ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে মোটামুটি এক মুঠো পেঁয়াজ নিয়েছি। আর এখানে হচ্ছে একটা গোটা রসুন আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে চিকেন রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এটা আমি তো খাই না, ছেলে বলে যে মা এরকম রান্না করলে বেশ ভালো লাগে। আমি এরকম করে রান্না করে দিই। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আর তেল দিলাম না, কেন মাংসের পরিমাণটা একটু কম আছে বলে তেলটা একটু কম দিলাম। আর আমি প্রথমে ম্যারিনেট করার সময় কিছু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যেভাবে এখানেও কিছুটা তেল দিয়েছি, যার জন্য এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম। তো প্রথমে এইভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো আমি এখানে মশলাটা একটু বেশি দিয়েছি, কারণ আলু দেবো, তার জন্য। যে এরকম করে চিকেন রান্না করলে আলুটা খেতে খুব ভালো লাগে। আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি, যার জন্য একটু মশলাটা দেখো অনেকটা মশলা নিয়েছি। এখানে আদা জিরে লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো পেস্ট। তো এখানে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু জলে ভিজিয়ে মানে জল দিয়ে গুলে নেব। মশলাটাকে একটু জল দিয়ে নিয়ে গুলে নেব। দেখো পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা ভেজে নিলে সেদ্ধটা ভালো হবে, খেতেও ভালো লাগে। এভাবে করে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন লাল করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এই পুরো মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দেখো মশলাটা একটু ভাজা হয়ে এসছে, পেঁয়াজ রসুনটা এটা দিয়ে, এখানে দুটো রসুন দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। পেঁয়াজ রসুন মশলাটা একটু ভাজা হয়ে গেছে, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এখন আমি এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। এখানে একটা বড় টমেটো আছে, এটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছি কিছুটা। এখন আমি এর মধ্যে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একদম ভাজা ভাজা করে এটাকে কষাতে হবে। এখন একটু সামান্য জল দিয়ে দেবো, আর জল দিতে হবে না, এই জলটাই আস্তে আস্তে মানে সেদ্ধ হয়ে কষা হয়ে যাবে। এই কষা হচ্ছে, এখন আমি এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দিই। তেজপাতাগুলো আগে দিয়ে নিই, ভাজা হয়ে যায়, ভাজতে অসুবিধা হয়। আমি তেজপাতাগুলো দিয়ে দিই, এটা আস্তে আস্তে কষা কষা হবে। অনেকটা কষা হয়ে গেছে, এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সেদ্ধ হবে, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষা হয়ে গেছে, একদম কষিয়ে নিচ্ছি লাল লাল করে। এখন আমি একটু জল দিয়ে দেবো গ্রেভির জন্য, সামনে একটু দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এখানে চিকেনটা মানে গ্রেভির জন্য একটু জল দিয়েছি, একটু হালকা করে গ্রেভি হবে, কষা কষা হবে, একটু সেদ্ধ করে মানে ফুটিয়ে নিতে হবে। এখন ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এই চিকেনটা হয়ে এসছে আমার, কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব ভালো হয়। তো এইভাবে চিকেন রান্না করলে একদম গ্রেভিটা কম হয়েছে, কষা কষা করে রান্না করেছি। এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এখানে সানরাইসের শাহী গরম মশলা দিয়ে নিয়েছি, এই গরম মশলাটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দিতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চিকেনটা আমার হয়ে গেছে, এখন এই পর্যন্তই, টাটা।